যখন ফেরেশতারা বলবেন তোমরা এই সাকার নামে জাহান্নামে কেন আসছো, তারা বলবেন কলু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার মধ্যে ভালো নামাজি ছিলাম না। আবার বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে উৎসাহিত করতাম না, বেখবর ছিলাম। নামাজ কয় রাকাত পড়ছি, কিভাবে পড়ছি এটা আমার জানা নাই, আমার নামাজ। সে আফসোস করতে থাকবে আমার নামাজ আজ আমাকে বাঁচাতে পারলো না। এমন রোজা রেখেছি, যেই রোজা রাখার পরে মিথ্যা বলেছি, গীবাত করেছি, শিকায়েত করেছি, এরকম করেছি, ওরকম করেছি, নামাজের মধ্যে এই চিন্তা ওই চিন্তা, নামাজের মধ্যে এই কথা সেই কথা বলেছি, আজ আমার নামাজ কোনো কাজে আসলো না, আজ আমার হায় আফসোস, আমার নামাজ। এরকম বলতে থাকবে। আর ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন আয় হতভাগা এই কবরের মধ্যে, এই সাকার নামক জাহান্নামের মধ্যে কেন আসলি? তো তারা বলবে এই কারণে আসছি। দুনিয়ার মধ্যে মসজিদের মধ্যে যখন যেই জায়গায় থাকতাম গীবাত করতাম, শিকায়াত করতাম, মসজিদের মধ্যেও উচ্চ স্বরে আওয়াজ করতাম, মসজিদের নীরবতা, মসজিদের আদব আখলাক ভুলে গিয়ে এরকম নামাজি ছিলাম, মসজিদের আদব আখলাক ভুলে গিয়ে এখানে গীবাত শিকায়াত করতাম, এখানে ফাহিশা কথা বলতাম। সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, তারা আফসোস করবে আর বলবে আরে কি অবস্থা, এখানে কি অবস্থা হইল, এরকম বলবে। আর সেই সাকার নামক জাহান্নাম এমন জাহান্নাম হবে, সেই সাকার নামক জাহান্নামের মধ্যে যেরকম ভাবে উদাহরণ দিলে সহজেই বুঝবেন, সেটা হচ্ছে একটা লোককে হাত পা বান্ধিয়া যদি সাগরের মধ্যে ফালিয়ে দেওয়া হয়, সে দেখতেছে সামনে পানি, পিছনে পানি, ডানে পানি, বামে পানি, উপরে পানি, নিচে পানি। এরকম ভাবে সাকার নামক জাহান্নাম এমন গভীরতা হবে, এরকম হবে, সে ডানে দেখবে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, যেই দিকে তাকাবে শুধু আগুন। এরকম নিচে হবে, এরকম দূরে হবে, এরকম নিচে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে বসেন, হঠাৎ একটা শব্দ পাইলেন, সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন ও সাহাবায়ে কেরাম তোমরা কি বলতে পারো এটা কিসের আওয়াজ হয়েছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই এই সম্পর্কে ভালো জানেন। এটা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ৭০,০০০ বছর আগে জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, সেই পাথরটা এই মাত্র যায় ঠেকছে, সেটার আওয়াজ মাত্র পাইছো। এরকম গভীরতা হবে না, ৭০,০০০ বছর একটা পাথর সাইডে দিলে ৭০,০০০ বছর পাথরটা ঠেকতে লাগে, আর মানুষ যাবে তো আরো বেশি। পাথরের ওজন বেশি না, ছোট পাথর না বড় পাথর। তো এই কারণে মসজিদের আদব আমাদের রক্ষা নাই। আমরা কি নামাজ পড়লাম, সেই নামাজ আমাদেরকে নিয়ে যাইতেছে কোথায়? আর কিছু মুসল্লি তো নামাজ পড়ে আল্লাহর রহমত, তারা তো নামাজ পড়ে এরকম, আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি পড়ো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি সমস্ত কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আর কিছু মুসল্লিরা, কিছু মানুষরা নামাজ পড়ে, আর আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল, ফাহিশা, খারাপ কাজ থেকে, গীবত, শিকায়ত থেকে, মুনাফিকি থেকে বাঁচায় রাখে। এখন দেখতেছে মানুষ গীবত করতেছে, নামাজও পড়তেছে, গীবত করতেছে, নামাজও পড়তেছে, মুনাফিকি করতেছে, নামাজও পড়তেছে, সুদও খাইতেছে, নামাজ পড়তেছে, ঘুষও খাইতেছে, নামাজ পড়তেছে, অন্যের জমি দখল করতেছে, সেই নামাজও তার কোনো কাজে আসতেছে না। তাহলে কি হইল নামাজ? তার মানে নামাজ সহিশুদ্ধ হয় না। নামাজ পড়তেছে কার জন্য? আল্লাহর জন্য নামাজ হয় না। কারণ চিন্তা করছে ব্যয় আসছে, আর নামাজ না পড়লে কিরকম দেখা যায়, জামাই আসছে নামাজ না পড়লে কিরকম দেখা যায়। আবার অনেকে চিন্তা করে শ্বশুর আসছে আমার বাড়ি, আমি যদি নামাজ না পড়ি শ্বশুরে বলবো যে আমার জামাই বেনমাজি, এরকম। এই কারণে নামাজ পড়ে। নামাজ আসলে নামাজ আল্লাহর জন্য পড়ে না। এর জন্য ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন হওয়া যাবে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হওয়া যাবে না। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য,
যেই নামাজ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, যেই নামাজ আমাকে মুনাফিক থেকে মুক্তি দিবে, যেই নামাজ আমাকে খারাপ অশ্লীল কথা থেকে আমাকে মুক্ত করবে, সেরকম ভাবে নামাজ পড়তে হবে। এখন নামাজে পড়ি যদি বিভিন্ন প্রকার খারাপ কাজ যদি করি, তাহলে নামাজ কি হইল? আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকদের মসজিদে আসা, নামাজ তো দূরের কথা, নামাজের ধারে কাছে আসা লাগবে না। নামাজ তো দূরের কথা, নামাজের ধারে কাছে আসা যাবে না। আসতে বারণ করেছে আল্লাহ তাআলা। কাদেরকে বলেছেন? যারা গীবত কর, শিকায়াত কর, মুনাফিক, যারা মদ খায়, গাঁজা খায়, হিরণ খায়, ইয়াবা সেবন করেন, তাদেরকে বলছে। এমনকি পেঁয়াজ রসুন খায়াও মসজিদে আসার জন্য বারণ করছে। কারণ এক ভাই কাছের আরেক ভাই কি কষ্ট পাবে যদি একজন পেঁয়াজ রসুন খায়, একজন মাঝখানে দাঁড়ায়, দোনো সাইডের লোক কি এটার একটা দুর্গন্ধ আছে, সেই দুর্গন্ধের কারণে আশেপাশের লোকেরা কি কষ্ট পাবে। এই কারণে সিগারেট, যত পদের নেশাদ্রব্য আছে, এই দ্রব্যগুলো আমাদের খেয়ে মসজিদে আসা, আল্লাহ বলেন লা তাকরাবুস সালাহ, কখনোই না। কখনো নামাজ তো দূরের কথা, নামাজের ধারে কাছেও কি আসবা না। আল্লাহ নিজেই বলেন নামাজ তো দূরের কথা, নামাজের ধারে কাছেও আসবা না। এই কারণে এই সমস্ত খাবার খেয়ে আমাদের মসজিদে আসা যাবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যাদের নামাজের মধ্যে বেখবর, নামাজ এক রাকাত পড়তেছি না দুই রাকাত পড়তেছি খবর নাই, দুই রাকাতের জায়গায় তিন রাকাত পড়িয়া লাই, তিন রাকাতের জায়গায় চার রাকাত পড়িয়া লাই, এরকম কি হয়ে যায়। তারপর বলছে কি আল্লাযিনা হুম ইউরাউন, যারা মানুষকে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের জন্য ভয়ঙ্কর জাহান্নাম, যেই জাহান্নাম অয়েল নামক দোজখ। জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম হাবিয়া, জাহিম, সাকার, শাহির, হুতামা, লাজা, এই 7টা জাহান্নাম। এই 7টা জাহান্নাম দৈনিক 100 বার সেই যেই বেনামাজি বা নামাজ পড়িয়া লোক দেখানোর জন্য যেই নামাজ পড়ে, তারা যেই জাহান্নামে যাবে অয়েল নামক দোজখে, সেই দোজখের থেকে এই 7টা জাহান্নামে 100 বার দৈনিক পানা চায়, আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাদেরকে পানা দাও, ওই জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। চিন্তা করছেন? নামাজ পড়লেও কিছু মানুষ জাহান্নামে জ্বলবে। তো এই কারণে নামাজ আমাদের লোক দেখানোর জন্য করা যাবে না। মসজিদে আসছি, মসজিদের হক আদায় করতে হবে। মসজিদে আইসা কোন চিল্লা পাল্লা করা যাবে না, যত বড় ঝামেলাই হোক না কেন, যত আমার একজনে মারতেছে তারপর উড়া করা যাবে না। মসজিদের মধ্যে মসজিদের আদব রক্ষা করতে হবে। এখন দেখা যায় মসজিদের মধ্যে একটু জিলাপি আনলে, মিষ্টি আনলে, হেলে কাড়াকাড়ি করে ডাকসিক শুরু হয়ে যায়। এগুলো আমরা করে ফেলি, এগুলো করাই যাবে না। একটা মিষ্টিতে কি হবে? আরে বেটা, জান্নাতের মধ্যে বড় বড় ফলের ব্যবস্থা করা আছে। ইন্না আসহাবাল জান্নাতুল ইয়াউমা ফি শুগলিন ফাকিহুন, ফাকিহুন বলছেন বড় বড় ফলের ব্যবস্থা। একটা ফলের 40 রকম স্বাদ থাকবে। আর আমরা একটা আম খাই, আমের স্বাদ কয় প্রকার? এক প্রকার বা দুই প্রকার, একখান দিয়ে শুকা লাগে, একখান দিয়ে মিঠা লাগে, ঠিক না? জান্নাতের মধ্যে 70 প্রকার। এবং একটা ফল 10টা, মনে করেন একটা গাছ ধরা ফল, একটা ফল খাবেন, সঙ্গে সঙ্গে সেই জায়গা দিয়ে আরেকটা ফল বাইর হয়ে যাবে। আর আমাদের কি বাইর হয়? আমরা খাই তো শেষ, আবার আগামী বছরের জন্য অপেক্ষা। তো এই কারণে সেই মিষ্টির জন্য, জিলাপির জন্য, আমিত্তির জন্য, খিচুড়ির জন্য, বিরিয়ানির জন্য কেন ডাক দিব? আমি পাইলে পাইলাম, না পাইলে নাই, সোজা চলে যাব। কিন্তু মসজিদের মধ্যে ডাক দেওয়া যাবে না। মসজিদের মধ্যে কোনোভাবেই ডাক দেওয়া যাবে না। এর জন্য শেষে বলেন ওয়ায়াম নাউন আল মাউল, এবং অন্যকে অমূল্য বস্তু দিতে অস্বীকার করে। অমূল্য মানে নিত্য প্রয়োজনীয়। মাউল শব্দের অর্থ হচ্ছে নিত্য প্রয়োজনীয় বস্তু। যেরকম ভাবে মনে করেন পাশের বাড়ির একটা শাফল দরকার, কোদাল দরকার, আপনার কি আছে, এখানে আপনি যদি কাজ করেন তো করেন, এখন করতেছে ভাই, আমি এখন করতেছি, তোমাকে একটু পরে দিব, এটা বলেন। কিন্তু যেন দিমু না, সেইটা না। এখানে দুইটা মাসালা খেয়াল করেন। একটা হচ্ছে এই যে না, যদি ভাইঙ্গে যাওয়ার, যেরকম ভাবে আমার মনে করেন আপনার একটা কাশি আরেকজনকে দিচ্ছেন, আরেকবার হারাই ফেলাইছে, আরেকবার নিয়েও কি কাশিটা আগা ভাঙ্গে লাইছে অথবা হারাই ফেলাইছে, দ্বিতীয়বার আবার আপনি কাছে কিনছেন, আবার চাইতে আসছে, তখন তাকে না দিলে সমস্যা নাই। কি কারণে? সে ওই যে ভাঙ্গে ফেলাইছে, জরিমানাও দেয় নাই, কিনাও দেয় নাই, আপনি নিজে কিনছেন।
আবার সাফাল, কুড়াল, ঘন্টা, এমনকি একটা সুই, হাদিসে আছে একটা সুইর কথাও। তো সুই নিত্য প্রয়োজনীয় জিনিস যদি লাগে, তাহলে একটা সুই যে না আপনি যদি দেন তাহলে সওয়াবের নিয়তে অনেক সওয়াব হবে। আর যদি মনে করেন এটা নিলে হয় সে হারায় ফেলাইবে, সে এটা নিয়ে নষ্ট করবে, এরকম যদি আশঙ্কা হয় তাহলে আপনি না দিলে সমস্যা নাই। আর যদি মনে করেন এটা নিলে সে ভাঙ্গে লাইবে করবে, হলে আপনি না দিলে সমস্যা নাই। দিতে এছাড়া দিলে মনে করেন আপনার এটা ভাঙ্গে ফেলাইলেন, ভাঙ্গে ফেলাইলো, নষ্ট করলো, এখানে মাসালা হইছে। আর যদি এমনিতেই সে ভাঙবেও না, আগে পরে দেনও নাই, এখন চাইতে আসছে, সেখানে যদি আপনি না দেন তাহলে এটা রিয়াকার, অহংকারী মেজাজ হয়ে যাবে। অহংকারের কাতারে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আমি বড়লোক মানুষ, আমি ওরে দিমুখ কেন? ওই দাওটা চাইছে, এই বডিটা চাইছে, এই সুইটা চাইছে, এই চাকুটা চাইছে, এই সাফলটা চাইছে, এই খন্তিটা চাইছে, আমি দিমুখ কেন? এটা যদি বলেন অহংকারী মেজাজ আইসে পড়লো, তাহলে আপনি অহংকারের কাতারে দাঁড়াতে হবে। এই নিয়েতে আপনি না দিলে সমস্যা। আর যদি মনে করেন ওই যে বললাম ভাঙ্গে বলাইলে, সেটা আপনি না দিতে পারেন, সমস্যা নাই। এই কারণে চেষ্টা করবেন যে এগুলো দিয়ে মানুষের কি উপকার করার জন্য, এই কাজ দিয়ে উপকার করার জন্য। যে না মেহমান আসছে, ভালো একটা পিরিচ নাই, পেলা নাই, একটা চার কাপ নাই, আপনি দিলেন, সব হবে, এরকম হবে। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াম নাউন আল মাউন, তারা তো প্রথম বলছেন কি, তারা বিচার দিবসকে, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, কিয়ামতের দিনকে মিথ্যা বলে। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দেয়। ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনকে খাদ্য দেয় না, বস্তু দেয় না, এবং দেওয়ার জন্য উৎসাহিত করে না। উৎসাহিত বোঝেন? উৎসাহিত তো সবাই বোঝেন আলহামদুলিল্লাহ। উৎসাহিত কি না, আপনি দিলেন একটা জিনিস, সে আপনি না দিতে পারলেন, আরেকজনকে দিয়ে উৎসাহিত করলেন যে ভাই আমি এতটুকু দিতে পারিনি, আমি অল্প কিছু দিচ্ছি, তুমি একটু দাও, এরকম ভাবে উৎসাহিত। আর এখন তো আমরা উৎসাহিত করি কি, যে সুদ করে 500 টাকা দিছে, বলুন মার খাবা। সুদ করে কি 500 টাকা দিছে, বললাম মার খাবা। ঘুষ করে 2000 টাকা দিছে, মার খাবা। 5000 টাকা দিয়ে আরেকজনের যদি 200 টাকা দেয়, অনেক লোকই আছে, অনেক আলেমরা, আল্লাহ মাফ করুক, অনেক জনের যেই লোকটা দিনভর কাজ করিয়া, সারাদিন কাজ করে রোদে পুরিয়া বৃষ্টিতে ভিজিয়া 200 টাকা দেয়, 200 টাকায় কি মার খাবা আসে না, তখন সুদ করে 5000 টাকা দেয়, বলেন মার খাবা। ঠিক আছে না? এরকম বলে থাকে। এটা উৎসাহিত না, এটাও উৎসাহিত, তবে সুদ করে উৎসাহিত করলো, সুদ করে ঘুষ করে উৎসাহিত করলো। আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের এই কাজগুলো ভালো না লাগে, তাহলে তোমরা আমার দুনিয়া থেকে বাহির হয়ে যাও। আরেক আয়াতের মধ্যে সূরাতুর রহমানের মধ্যে বলেন কোথায় যাবেন? আসমানে যাবে, আসমানও আমার, যাবে তারকারাজিতে, তারকারাজিও আমার, যাবে চন্দ্রতে, চন্দ্র তো আমার, যাবে সূর্যতে, সূর্য আমার, যাবে পানির মধ্যে, পানি আমার, যাবে সাগরের মধ্যে, সাগর আমার, চলবে দুনিয়ার মধ্যে, দুনিয়াটাও আমার, কোথাও বাইরে হতে পারবে না। আলাম তারা আন্নাল্লাহ, আল্লাহ বলেন ফিল আরদ, জমি আমার, সমস্ত কিছু আমার। আমার নামাজ রোজা যদি তোর না ভালো লাগে, তুই আমার দুনিয়া তোর বাইরে হয়ে যা। বাইরে আমার কোন জায়গা আছে? কি শুধু এই বাংলাদেশটা আপনার জন্য বাইরে গেলাম, আমি ইন্দোনেশিয়া চলে গেলাম, মালয়েশিয়া চলে গেলাম, কানাডা চলে গেলাম, যুক্তরাজ্য চলিয়ে গেলাম, কোথাও সব কি আল্লাহর। যত দেশ আছে সব কি আল্লাহর, যত জায়গা আছে সব কি আল্লাহর, কোথাও বাইর হওয়া যাবে না। বলছে যদি তোর না ভালো লাগে, তাহলে আমার দুনিয়ার জন্য তোর পারলে বাড়িয়ে যা। তো এর জন্য বলে তোর মতন গাঁজাখোর, সুদখোর, মদখোর, ইয়াবাখোর, নেশাখোর, সমালোচনাকারীর সিজদা করা লাগবে না। আলাম তারা আন্নাল্লাহ, আমাকে সিজদা করে আসমান, আমাকে সিজদা করে জমিন, আমাকে সিজদা করে সাজারা তারকারাজি, ওয়ান নুজুম, সূর্য, ওয়াল জিবাল, পানির মধ্যে মাছগুলো, এমনকি পাহাড়ের মধ্যে যে পাহাড় যে বসান না, বসানের উপরে যদি একটা ছাওয়া পড়ে, এই ছাওয়াটাও আল্লাহর সিজদা করে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে মানুষ আমরা একজন দুজন যদি নামাজ না পড়ি, আল্লাহর কিছু যায় আসে? আল্লাহর কিছু যায় আসে? কোনো কমতি হবে? আল্লাহ বলেন ও জিন ইনসান, তোদেরকে কত নিয়ামত দিলাম, ফাবিআই আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, তাকা তোর 3.5 হাত বডির দিকে, তাকা তোর বডি ফিটনেসের দিকে,
তোর মধ্যে কত নিয়ামত দিলাম, আর তুই আমার নামাজ পড়ছ না, আমার রোজা থাকস না, মসজিদের মধ্যে এসে চিল্লা পাল্লা করস, তারপরে গীবত শিকায়ত করস, আল্লাহ আমাকে ভুলে তুই অন্য পথে চলে যাস, তুই এগুলো কেন করস? এর জন্য আমাদের নামাজ পড়তে হবে। সর্বশেষ সার অংশ এতটুকুই, আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে, এই সূরাটার মধ্যে ব্যাখ্যা তাফসীর তো বলিনি, সংক্ষেপে একটু কথা বললাম, তাও সময় শেষ। তো এই কারণে আমাদের নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমাদের নামাজ পড়তে হবে, মসজিদে আসতে হবে মসজিদের আদব রক্ষা করার জন্য। মনে করেন মসজিদ ঝাড়ু দেওয়া না, এখন ময়লা দেখা যাচ্ছে, বা ঝাড়ু দেওয়া হয়েছে আবার ময়লা দেখা যাচ্ছে, কারণ ডাক চিকট দেওয়ার হোর্ডিং করার কোন দরকার নেই, পারলে ঝাড়ু দেন, না পারলে নামাজ পড়ে করে কি চলে যান, এরকম। এর জন্য আমাদের এই অহেতুক কাজকর্ম, গীবত শিকায়াত এবং নামাজের মধ্যে বেখবর হওয়া যাবে না। নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। এবং কিভাবে সিজদা করতেছি, হ্যাঁ নামাজ পড়ি যে না, ইমাম সাহেবেরও অনেক সময় শয়তান কি করে, ধাক্কা দেয়, ধাক্কা দিবেই। নামাজের মধ্যে হাদিসের মধ্যে আসেন, যখন আযান হয় তখন রাওয়াহা নামক জায়গায় শয়তান চলিয়ে যায়, আবার আযান শেষ হয় আবার আইসা পড়ে, আসার পরে আবার যখন একামত হয় আবার চলে যায়, আবার চলে যাওয়ার পরে একামত শেষ হয় আবার আসে, আইসা এই হামিদায় এই ওই কথা সেই কথা মনে করে দেয়, নামাজের মধ্যে ভুল মানেই করে দেয়। এই কারণে আমাদের সচেতন হতে হবে। সচেতন হইলে আমাদের ওরকম হবে না যে এই 2 রাকাত পড়তেছি, 4 রাকাত পড়তেছি, 3 রাকাত পড়তেছি, ওইটা ভালো মতন মন দিয়া খুশুক হুজুর সহিত হুজুরি কল্পে আমাদের নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম সাহেব সহ মুসল্লিদের সবাইকে এই সমস্ত যেই কাজগুলো থেকে বিরত থাকার, আল্লাহ পাক রব্বুল আলামিন থাকার তাফিক দান করুন, যে কাজগুলো করার সেই কাজগুলো করার মতন তাফিক দান করুন। সকলে বলুন আমিন।